সুপ্রিয় ছাত্রছাত্রী, সালে যে সকল ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, তাদেরকে আমরা আমাদের সংস্থা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আর ভর্তি হওয়ার সময় তোমরা যারা ইতিহাস মাইনর অর্থাৎ জেনারেল পেপার অর্থাৎ আরও সহজ করে বললে পাস পেপার নিয়ে যারা ভর্তি হয়েছ, তাদের জন্য আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস এই কারণেই বলছি, যেহেতু তোমরা ইতিহাস নিয়ে পড়তে চাও, তারা জেনে নাও এই মুহূর্তে যে 2025 সালে কেমন প্রশ্ন পড়ে গেছে এবং সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিতে হবে। আর তোমাদের প্রস্তুতি যাতে সুস্থ, স্বাভাবিক, সাবলীল হয়, তার জন্য আমরা তুলে ধরছি এই ছোট্ট ভিডিওটি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মাইনর অর কোর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2025, অর্থাৎ ইতিহাসের প্রশ্নপত্র 2025 যে পড়ে গেছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। এখন দেখে নাও যে 2025 সালে কি প্রশ্ন পড়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক, সেখানে বলা হচ্ছে অ্যান্সার এনি 10 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং উইদিন 30 অড ইস, অর্থাৎ 10টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 এবং সেগুলি তোমাদের 30টি শব্দের মধ্যে লিখতে হবে। কি বলছে? এক দাগের এ, উত্তর পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ দুটি নব্যপ্রস্তরযুগীয় প্রত্নক্ষেত্রের নাম করো। এমন দুটি প্রত্নক্ষেত্রের নাম করো যেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে হরপ্পাবাসীরা ধান উৎপাদন করতে জানত। কৃষিকার্যের উল্লেখ আছে এমন দুটি বৈদিক সাহিত্যের নাম উল্লেখ করো। সঙ্গম যুগে কোন ভাষা ব্যবহার করা হতো, এর গুরুত্ব কী? 4টি আর্য সত্য বলতে তুমি কি বোঝো? প্রাচীন ভারতের অন্তত 2টি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম করো। সপ্তাঙ্গ তত্ত্ব কি? অশোকের অনুশাসনগুলির প্রথম পাঠোদ্ধার কোন পণ্ডিত করেছিলেন? অশোকের 2টি গুরুত্বপূর্ণ অনুশাসনের নাম করো। কোন রাজা চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে আহ্বান করেছিলেন এবং কেন? নেক্সট প্রশ্ন, মেগাস্থেনিস কে ছিলেন? কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তার রাজধানী কোথায় ছিল? কে শকাব্দ প্রবর্তন করেন এবং কখন? সাতবাহন বংশের সর্বপ্রথম রাজা কে ছিলেন? সাতবাহনরা কি আন্ধ্র নামেও পরিচিত ছিল? নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন এবং কেন? হাতিগুম্ফা লেক সম্পর্কে কি জানো? গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এই বিভাগ ক্ষয়ের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরার আগে আমরা বলে রাখি, এই মুহূর্তে তুমি যদি আমাদের চ্যানেলটি দেখে থাকো, আমরা বুঝতে পারছি তুমি দেখছো, আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই আরও অনেক এডুকেশান ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে এই রকম ভিডিও তোমার সামনে তুলে ধরতে পারি। এখানে প্রত্যেকটি প্রশ্ন লিখতে হবে 250টি শব্দের মধ্যে, যার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5। কি বলছে সেখানে? ক্ষুদ্রাশ্মীয় আয়ুদের বিষয় একটি সংক্ষিপ্ত টিকা লেখো। হরপ্পার বৃহৎ শৌচাগারের গুরুত্ব আলোচনা করো। ঋক বৈদিক যুগে মহিলাদের অবস্থা কেমন ছিল? ষোড়শ মহাজন পদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা রচনা করো। কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, 2025 সালে
বিভাগ গয়ে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো তোমাদের সামনে এখনই তুলে ধরব। আর আমরা সেই সাথে আমরা বলে রাখি যে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে এবং আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্রে কেউ যদি এই ইতিহাস বিষয় নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে বা সোশ্যোলজি বিষয় নিয়ে পাঠ নিতে চাও, তাহলে আমাদের অনলাইন ব্যবস্থা আছে। তোমরা আমাদের অনলাইনে তোমরা যুক্ত হতে পারো। এ ভেরি শর্ট কোর্স, আমাদের খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা তোমাদের পরীক্ষার উপযোগী করে আমরা তুলতে সক্ষম হয়েছি এর আগে। কারণ ভিডিও কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারবে, গতকাল দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। সেখানে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু 100% প্রশ্ন কমন পেয়েছে। তারা কমেন্টস করে কিন্তু জানিয়েও দিয়েছে। সুতরাং 100% কমন পেতে এবং সঠিক পথে অগ্রসর হতে, আলোর দিশা দেখতে এখনই তোমরা আমাদের অনলাইন বা অফলাইনে পাঠ নিতে পারো। আমরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম। এবার আমরা আলোচনা করব 2025 সালে যে বিভাগে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো আলোচনা করে দিতে। সাঁতারে বলছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রাথমিক উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব নির্ণয় করো। হরপ্পা সভ্যতা কতটা নগর সভ্যতা ছিল? এর কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 10 এবং তোমাদের 500 শব্দের মধ্যে লিখতে হবে। দুটো প্রশ্ন এখান থেকে লিখতে হবে। হরপ্পা সভ্যতা কতটা নগর সভ্যতা ছিল? আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত সমস্যাটি পরীক্ষা করো। নেক্সট, প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট ব্যাখ্যা করো। মৌর্য প্রশাসনের কাঠামোটি বিশ্লেষণ করো। এটা ছিল 2025 সালে তোমাদের হিস্টোরি মাইনর জেনারেল পাস পেপারের প্রশ্নপত্র। এখানে আমরা বলে রাখি, আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের রেডি আছে। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আমরা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবং অত্যাধুনিক মানের আমাদের প্রত্যেকটি নোট কিন্তু, এবং যেখানে আমাদের এইখানে পাঠ দিয়ে ইতিহাস বিভাগে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং তুমিও করতে পারবে, এই আশা প্রত্যাশা কিন্তু আমরা করছি। সুতরাং তোমরা যদি এখনই আমাদের পাঠ নিতে চাও আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এর এবং শেষের কবিতা পাঠ কেন্দ্রে নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে এবং যুক্ত হয়ে যাবে। ইতিমধ্যে বলে রাখি, আমাদের হিঙ্গলগঞ্জ, ভান্ডারখালী এবং বারাসাত কিন্তু আমাদের এই শেষের কবিতা পাঠ কেন্দ্র কিন্তু উঠেছে এবং সেখানে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী পাঠ নিচ্ছে এবং তারা অভাবনীয় সাফল্যের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের সাফল্য আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবার থেকে আমরা শুভেচ্ছা জানাই। আর এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখছে 10,400 জন এবং এটি আজকে 11,000 ছাড়িয়ে যাবে। এটা কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা, তোমাদের অনুপ্রেরণায় এটা কিন্তু আমাদের সম্ভব হচ্ছে। তো আজ আমরা এখানে রাখছি। পরবর্তী ভিডিও আমরা এইরকম ইনফরমেটিভ কিছু বিষয় নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। সকলে সুন্দর থাকো, ভালো থাকো, আমরা ভালো থাকবো যদি তোমরা সুন্দর থাকো।